তো দেখো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে মানে রেডি হইনি অবশ্য রেডি হব। তো তোমরা কি ভাবছো আমি কেন রেডি হচ্ছি? অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো জানতে পারবে ভিডিওটা কি হতে চলেছে। দেখো আমি মানে স্নান টান করে রেডি হচ্ছি, তো পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আমার বরকে একটু বললাম দেখো পিন আপটা করে দিতে। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি একদমই ভালো নেই, কারণ দেখো আমার ঠোঁটে কি হয়েছে। আমরা যাচ্ছি অট্টো হাঁস। তো তোমাদের তো এটি করতে হলো না, আমি কোথায় যাচ্ছি তার আগেই আমার ছেলে বলে দিল। তো আমরা যাচ্ছি অট্টহাস। আর কি কারণে যাচ্ছি সেটা তোমরা আমি তো অবশ্যই তোমাদের বলবো কারণটা কি। আর তার আগে তোমাদের আমি মানে আমরা যাচ্ছি টোটোতে, আর বাইরের প্রকৃতিটা একবার দেখো, এত সুন্দর ভিউ না, সত্যি খুব ভালো লাগছিল। আমরা গেছি অনেকবারই, কিন্তু যখন গেছি সবসময় গাড়ি ভাড়া করেই গেছি। আর এবার মনে হলো একটু বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু যাব হচ্ছে টোটোতে, তাই বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কারণটা বলি কি কারণে যাচ্ছি আমরা অট্টহাস। তো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। কি খাচ্ছিস দেখা, কি খাচ্ছিস? হ্যাঁ বাদাম দেখা, বাদাম দেখা। দেখো যেতে যেতে আমার ছেলের খিদে পেয়ে গেছে। আমরা কিন্তু পুজো দেবো, আমরা কিন্তু সবাই মিলে না খেয়ে আছি। আর দেখো মানে যেতে যেতে তোমাদের বলি, ওই দেখো মানে অট্টহাসের যে আর কি শিব শিব মূর্তিটা ওখানে আছে, সেটা তো দেখতেই পাচ্ছ। তো ফাইনালি চলে এসেছি। আর এইখানে এই জায়গাটা তো খুবই সুন্দর, তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর কারণটা বলি কেন এসেছি, কারণ আমার ছেলের মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো তখন বলেছিলাম মানে আমার এটা বর মানত করেছিল, যদি একটা ছেলে হয় তাহলে এখানে এসে পুজো দিয়ে যাবে ছেলেকে নিয়ে। তো সেই কারণেই বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো এসেই আর কি সবাই মিলে প্রণাম করে নিলাম। আর আমার ছেলে দেখো কি করে, ছেলের জন্যই আসা। আর ছেলে দেখো সোয়েটার খুলে দেবো, খুলে দেবো। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক, আর ভেতরে কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে সরু একটা রাস্তা, আর ভেতরের মন্দিরটা। এখানে কিছু নেই, এখানে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে অনেক সারস পাখি ছিল আগে, তবে এখন আছে কিনা জানি না। যদি থাকে তাহলে তোমাদের ভিডিওতে পরে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরে একদম ভেতরে। তো তারপরে দেখো এখানে একটা মানে ভোলে বাবার মূর্তি আছে। মানে জায়গাটা খুব সুন্দর, সত্যি কথা বলতে তোমরা যদি না আসো তাহলে তো বুঝতেই পারবে না। এই জায়গাটার নাম তো অট্টহাস সতীপীঠ। তো তোমরা কি কেউ জানো এই জায়গাটার নামটা কেন রাখা হয়েছে, বা এই মন্দিরটা বা কেন এখানে হয়েছে? তো আমি অতটা বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে যখন মানে বাবা যখন পার্বতী মাকে নিয়ে যখন আর কি নৃত্য করছিল, তো আমার জানা আর কি শোনা, তো সেই একটা খণ্ড নাকি এই জায়গাটাতে পড়েছিল, আর সেটা হচ্ছে ঠোঁট। তো সেই কারণে নাকি এখানে আর কি এই মন্দিরটা হয়েছে। আর তোমরা তো দেখতে পাচ্ছ, তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে ফোন অবশ্যই অ্যালাউ ছিল না, তবে ওই যে ওই ঠোঁটটা দেখতে পাচ্ছ ওইখানেই নাকি পড়েছিল। তো সেইখানেই মন্দিরটা করা হয়েছে। তো আমার যতটুকু জানা, তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্য তোমাদের কাছ থেকে সবাইকে মানে আমি সরি বলে নিচ্ছি। তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে বেশি তো কথা বলতে পারবো না, বা ফোন অ্যালাউ ছিল না। যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি এখানে আমাদের এখানে সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে এখন দেখো আমরা আর কি বাইরে মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের মন্দিরের চারপাশটা ঘুরবো। তো আমরা পুজো দিই, আর তোমরা ভিডিওটা দেখো। আর ভিডিও দেখার পরে অবশ্যই একটা করে কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে একটা পুকুর, আর এই পুকুরে অনেক মাছ আছে। আর সবাই দেখো মাছগুলোকে খেতেও দিচ্ছে। তো আমাদেরও ইচ্ছে হলো, আর বাড়ি থেকে আমরা বিস্কুট নিয়ে গেছিলাম।
মাছ আছে। অবশ্য না খেয়ে গেছিলাম। তো সেই কারণেও খাবার নিয়ে গেছিলাম। তো সেইখানে আমাদের নিজেদের আর কিছুই খাওয়া হয়নি। তো মাছগুলোকেই খেতে দিয়েছি। আর দেখো এখানে অনেক বড় বড় মাছ আছে। মানে ওই আর দেখো কত বড় মাছগুলো একটা মাগুর এত মাছ। শিকারী, তোমার হাত থেকেও মাছগুলো খাবার খেয়ে নিচ্ছে। তো দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওই যে তোমাদের ভিডিওর আগেই বলেছি যে এখানে অনেক সারস পাখি ছিল আগে, তবে এখন বেশি একটা নেই। মানে বলতে গেলে দেখাই যায় না, তবে যেটুকু দেখতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই দেখো কিন্তু পাখি নেই অবশ্য, কিন্তু পাখির মানে বাসাগুলো পড়ে আছে। আর এখানে দেখো চলে এসেছি, আমার ওই যে বলেছি যে আমার বর মানত করেছিল, তো এই গাছটাতে একটা মানে গিঁট বেঁধে গেছিল, মানে একটা ঢিল বেঁধে গেছিল, যদি হয় তাহলে সেটা এসে আবার পরের বার এসে খুলে দিয়ে যাবে। তো মানতটা আমাদের পূর্ণ হয়ে গেছে। তো এখানে যে যার মতো এসে মানে গিঁটটা বেঁধে যায়, তো পরের বার এসে যার যেটা ইচ্ছে হয় সে সেটা খুলে যায়। তো আমার বরকে বলছিলাম একটা যে কোনো একটা খোলো তাহলেই হবে। আর দেখো আমার ছেলে কি করছে। টেঙ্গে 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 না, টেঙ্গে টেঙ্গে করো। এদিকে ঘুরে টেঙ্গে টেঙ্গে। এই দেখ এদিকে ঘুরে কর। তো আমাদের পুজো তো অনেকক্ষণ আগে হয়ে গেছিল। তো পুজোর শেষে আর কি অনেক ঘোরাঘুরির পরে এখানে একটার সময় আর কি প্রসাদ দেয়। তো এই প্রসাদটা খেতে গেলে অবশ্য কুপন কাটতে হবে, যেটা আমরা মানে মন্দিরের ভেতরে এসে আগেই কেটে নিয়েছিলাম। তো দেখো এখানে খেতেও বসে পড়েছি। তো এখানে প্রসাদটা আর কি অন্ন দেয় আর কি, ভাত, তারপরে একটা শাক করেছিল, আর ফুলকপির তরকারি, আর ডাল করেছিল, আর পায়েস করেছিল। তো সেটাই খাচ্ছি এখন। আর আমার ছেলে দেখো পায়েস খাওয়া মানে যেখানে যাবে মোবাইলটা অবশ্য লাগবে, তো মোবাইল দেখে দেখে একটু খাচ্ছে। আর দেখো এখানে পান খেয়ে সবাই এখন আবার বাড়ি চলে যাব। তো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো খাও পান খেয়েছি ভিডিওটা লাল। দেখতে থাকো, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই। এই টাটা দে বল, টাটা টাটা বল, টাটা বল। হ্যাঁ বাই। এটা কিসি দে।